আমরা ঘুরতে গেছিলাম যমুনা ইকো পার্কে। আমরা কাঠেরপুল থেকে গাড়ি নিয়ে নামছি বাজার স্টেশন, ওখান থেকে গাড়ি নিয়ে আইছি হচ্ছে মুলিবাড়ি চেকপোস্ট। এখান থেকে রওনা দিলাম ভ্যানে করে। রাস্তার চারিপাশে সুন্দর দৃশ্য। এটা হচ্ছে ঢাকাগামী আন্তর্জাতিক রোড। এটা ঢাকার উদ্দেশ্যে রওনা যাওয়া হয়। এখানে ফ্লাইওভারগুলো অনেক সুন্দর সুন্দর, অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। আমরা এখন যাচ্ছি গোল রাস্তায়, মানে চৌরাস্তায়। ওখান থেকে যাব আমরা হচ্ছে যমুনা ইকো পার্ক। যাইতে রাস্তায় কত সুন্দর ভিউ, এই যে গাছগাছালির নতুন একটা রাস্তা, এই রাস্তাগুলো ছিল না যখন অনেক ছোটবেলায় গিয়েছিলাম, তখন এগুলো কিছুই ছিল না। এখন এগুলো নতুন করে সৌন্দর্য হয়েছে, গাছগুলো দেখতে অনেক সুন্দর, চারিপাশে প্রকৃতিগুলো অনেক সুন্দর। কেউ যে আসতে চান, নিরিবিলি সময় কাটাতে চান, চলে আসবেন এদিকে। সিরাজগঞ্জ যমুনার সাথে এটা হচ্ছে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। যমুনার হাওয়া বাতাস, নদীর দৃশ্য, নদীর পানির কোলাহল শব্দ মুগ্ধ করে দেয়। এখান থেকে শুরু হচ্ছে ইকো পার্কের এরিয়া। এটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত ইকো পার্ক। এই যে পার্কের ভিতরে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। পার্কের ভিতরে প্রবেশ মূল্য মাত্র 30 টাকায়। 30 টাকায় দিয়ে আপনারা দুটো টিকিট নেবেন, কিংবা একজন গেলে একটা টিকিট নেবেন। একজন গেলে তো আর মজা পাবেন না, দুইটা টিকিট নেবেন। টিকিট নেওয়ার পরে আপনারা প্রবেশ করবেন এবং দেখবেন ভিতরে সেতুর কাছে বাংলাদেশের সর্ববৃহত্তম যে যমুনা সেতুর পাশেই একটি পার্ক বলে আছে, যেটাকে আমি দেখাইলাম সাইনবোর্ডে, ইকো পার্ক নামের যে পার্কটা। এখানে আসলে পরে দেখতে পারবেন মনোরঞ্জন করা যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা আপনাকে মুগ্ধ করে দেবে। এটা একেবারেই অথেন্টিক কথা, এর ভিতরে কোনো ভেজাল নাই। যা দৃশ্যগুলো দেখলে পরে আপনি নিজেকে আর কি হারায় ফেলবেন, যে বলার ভাষা নেই এক কথায়। এটাই হচ্ছে সেই সেতুতে অবস্থিত, সেতুর পাশেই ইকো পার্ক, যেটাকে বলা হয় ইকো পার্ক। আপনারা সবাই আসবেন। এই দেখছেন, বলতে 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 কি একটা দৌড় দিছে, আস্তাগফিরুল্লাহ। এটাই হচ্ছে সেই ইকো পার্ক। এটাই হচ্ছে ইকো পার্কে আসলে পরে এই জন্তুগুলো দেখতে পারবেন। আবার আমি দেখাচ্ছি, এই জন্তুগুলো দেখতে পারবেন। তো আপনাদের এটা হচ্ছে সমতল একটা রাস্তা, দুই সাইডে রয়েছে অনেক বন জঙ্গল, আর রয়েছে লম্বা লম্বা গাছ। এক কথায় যে ছোটোবেলায় যে আপনারা দেখতেন, কিংবা আমরা দেখতাম ন্যাশনাল জিওগ্রাফিকের ভিতরে বড় বড় গাছের উপরে যেমন ভিডিও দেখতাম, মানে জঙ্গলের ভিতরে বড় বড় গাছ, আমি অনেক দূর উঠতে পেরেছি, আমি অনেক উপরে উঠতে পেরেছি, হ্যাঁ, সেই রকম একটা দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন। কই যাচ্ছে? এই যে কাঁঠাল, এখানে দেখেন, এই যে পিছিয়ে একটা ছেলে কাঁঠাল পাচ্ছে। এই ছেলে, এই দুষ্টুমো করে না, এখানে দুষ্টুমো করে না, চলে আসো। আর একটা দৃশ্য দেখাই এখানে, এটাই দেখেন, একটু জুম করলে দেখতে পারবেন যে এটা মানুষের কোনো আচরণ না, হয়তো কোনো জন্তু, ঠিক আছে, বনের ভিতরে যে কোনো একটা বিড়াল হোক, কিংবা কি জানি বলে ওগুলো, জেব্রা, যেটাই হোক হয়তো আছে। এই যে আবার এখানে দেখা যাচ্ছে, ওই দেখেন গুলশাপ, এটা আমাদের ভাষায় বলে গুলশাপ। এখন আপনাদের ভাষায় কি বলে এটা তো আমরা জানি না। তবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।